সাউন্ডটা আসলো কোথা থেকে। তা আসলে সাউন্ডটা কিন্তু অনেক সুন্দর, চমৎকার একটি সাউন্ড সিস্টেম। যারা পরিচালনায় আছেন আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার সাধনে দিন বয়ে যায় আমার দয়াল গো, অসাধনে দিন বয়ে যায়, অসাধনে দিন বয়ে যায় আমার দয়াল গো, অসাধনে দিন বয়ে যায়, অসাধনে দিন বয়ে যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়ে যায়।
গানের কথায় কি বলেছেন। এই গানটি জিজ্ঞাসামূলক একটি গান। তো আসলেই আমার এই দেহকে আগে চিনতে হবে। ধন্যবাদ যারা টাকা দিয়ে দোয়া রাখছেন, অসংখ্য ধন্যবাদ। আমার দেহকে যদি আমি জানতে না পারি তাহলে আমার দেহকে আমি কখনো ঠিক রাখতে পারবো না। এই দেহের বিষয় জানার জন্যই কিন্তু আমরা মুর্শিদের কাছে যাই, নিজেকে কিভাবে ধরে রাখা যায়। তো এই গানে বলা হয়েছে দেহের কোন জায়গায় কি রয়েছে সেই বিষয়টা আমার জানা দরকার। এই বিষয়গুলো যদি আমি না জানি তাহলে আমার দেহকে আমি ঠিক রাখতে পারবো না। আমার দয়ালের কাছে আমার জানার বিষয় থাকবে এই দেহে এক মরা আছে, মরা খাইয়া মরা বাঁচে। এই মরা দেহের কোন জায়গায়? আমরা যে নিঃশ্বাস নেই, এই যে বায়ুর মাধ্যমে নিঃশ্বাস গ্রহণ করি এবং ত্যাগ করি, কোন বায়ু সাধনার ফলে আমরা ওই পরম দয়ালকে আয়ত্ত করতে পারবো, সেইটা কোন সাধনার ফলে, সেই সাধনাটা আমার জানতে হবে। সেই সাধনা যদি আমি জানতে পারি তাহলে আমি পরিপূর্ণ মানুষ হতে পারি। এরপরে এই গানের প্রথম অন্তরা একটি কথা, চমৎকার একটি কথা। মাইটা দেহে রসের হাড়ি ৭২,০০০ নারী, এই নারী দেহের কোন জায়গায় সেটা আমার জানার বিষয় থাকবে আমার দয়ালের কাছে। কিছু কিছু বিষয় মুর্শিদের কাছে জানতে হয়, যেই বিষয়গুলো মুর্শিদ ছাড়া কেউ কোনোদিন কাউকে বলবে না। তো আসলে উনি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে নাই, আমার দয়াল আমাকে বলেছে পরীক্ষা স্বরূপ আমি কিছু রাখবো। আমার একটি কথা আছে, এক ভক্ত এমন গরিব ছিল যে সবসময় মুর্শিদের পায়রুবি করত, মুর্শিদকে বলতো কৃপা করে একদিন যদি আপনি আমাদের বাড়ি যাইতেন আমি আমার এই জীবনটাকে ধন্য মনে করতাম। যেদিন মুর্শিদ সেই ভক্তের বাড়িতে যায় ওই দিন সেই ভক্তের বাড়িতে ভাত খাওয়ার মতো চালও ছিল না, এই মুহূর্তে উঠে যায়। তো মুর্শিদ যদি ভক্তের বাড়ি বাড়ি যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় ভক্ত যদি দেখে তাকে একটু ভক্তি দিয়ে নজরানা স্বরূপ কিছু টাকা দেয় না? সেই টাকা পকেট ভর্তি টাকা নিয়ে মুর্শিদ ওই ভক্তের বাড়ি দাওয়াতে যায়। ওই গরিব ভক্ত দেখে অবাক হয়, আমি মুর্শিদকে কত বলি আমার বাড়িতে আসতে, তখন আসে না। মুর্শিদ এমন সময় আসলো যখন আমার বাড়িতে ভাত খাওয়ার মতো চালও নাই। তখন ওই গুরু বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় যখন শুইতে যায়, পাঞ্জাবিটা খুলে রেখে বিছানায় বিশ্রাম করে। এই ফাঁকে সেই ভক্ত পকেটের মধ্যে যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো নিয়ে বাজারে যাইয়া খাসির গোস্ত, চাউল, মানে যা যা মুর্শিদের পায়রুবির জন্য লাগবে সেই টাকা দিয়ে সে খরচ করে। এরপর যখন মুর্শিদের সামনে সবকিছু রান্নাবান্না করে দেয়, মুর্শিদ বলে এত কিছু করার কি দরকার ছিল? ওই ভক্ত বলে উঠে, বাজান আমার তো কিছু না, সবই তো আপনার। মানে বুঝছেন তো, পকেটে যে টাকা ছিল সেই টাকা দিয়ে, মুর্শিদের টাকা দিয়ে মুর্শিদকে আপ্যায়ন করেছে। তাই এই কথা বলেছে যে আমার তো কিছু নয়, এখানে আপনারই তো সবকিছু, আমি তো কিছুই করতে পারি না। যাই হোক, মুর্শিদ এই কথাটা তেমন লক্ষ্য করে নাই। যখন খাওয়া দাওয়া শেষে বের হবে তখন পকেটে হাত দিয়ে বলে, আমার আসার সময় পকেটটা উঁচু ছিল কিন্তু এখন পকেটটা কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে। তো
তখন ভক্তকে ডেকে বলে, এই ঘরে কি কেউ এসেছিল? আমার পাঞ্জাবিতে কেউ ধরেছিল? তখন ভক্ত বলে, কেউ তো আসে নাই, আমি আসছিলাম। এই পাঞ্জাবিতে কিছু টাকা ছিল, সেই টাকা দিয়েই আমি আপনার জন্য বাজার থেকে খাবার দাবার এনেছি। কই, তুমি এই কাজ করেছো? আমি তো আগেই বলেছি, আমি যা কিছু করছি আমি কিছু করছি না, সবই আপনার। তো আজকে বিষয়টা হয়েছে, আমার দয়াল আমার গুরু আমাকে যা শিখাবে আমি তাই বলবো। আমার এখানে কোনো ভুলও নাই, কিচ্ছু নাই, অর্থাৎ আমার কিছু নাই, আমার মুর্শিদের আমার গুরুরই সব কিছু। তো পরীক্ষা স্বরূপ একটি কথা, এই পৃথিবীতে জন্মের পর আমি কি কি দেখেছি। জন্ম হওয়ার পর শুধু আমার ক্ষেত্রে নয়, এখানে যারা উসিলা ছাড়া তো আর কেউ জন্ম নেয় না, মা বাবাকে উসিলা করে আমরা এই ধরাধামে এসেছি। জন্মের পরে আমরা এই চর্মচক্ষু দিয়ে পৃথিবীর আলো বাতাস, গাছপালা, নদী নালা, চন্দ্র সূর্য, আকাশ জমিন সব কিছুই দেখেছি। তবে আজকে আমি ধন্য যে আপনার মতো একজন মুর্শিদ আমি আমার চোখ দিয়ে দেখতে পেরেছি। এর থেকে বড় কিছু দেখার আমার থাকতেই পারে না। আমার মুর্শিদকে আমি দেখতে পেয়েছি, তবে আমি দেখতে পাইনি মাজারে যিনি শুয়ে আছেন তাকে, কারণ আমি সেই কর্মটুকু করতে পারি নাই, সেই কর্মের মাধ্যমে আমি কিছু লাভ করতে পারি নাই। আমি তো অবুঝ এক বাচ্চা, আমি তো কেবলমাত্র শিষ্য। এইখানে আমার গুরুর কাছে একটি বিষয় থাকবে, অলি আল্লাহদের কখনো মরণ হয় না, তারা পর্দা নেয়। আমাদের এই চর্মচক্ষে আমরা তাদের দেখতে পারি না। দেখতে পারে কারা? যারা সেই কর্ম করে কামলিয়তি লাভ করতে পারে, তারাই এই চর্মচক্ষেও মুর্শিদকে, পর্দা করা মুর্শিদকেও দেখতে পারে। তো আমি জানতে চাইবো, আমি কি কর্ম করলে আমি সেই কাজটুকু করতে পারবো? আমি একজন পর্দাধারী মানুষকে কোন কর্মের মাধ্যমে দেখতে পারবো? আমার দয়ালের কাছে জানার বাসনা থাকবে। তার একটি বিষয়, আজকের এই পালাগান, এইখানে অনেক ইউটিউবার, আসলে একটা ইউটিউবার কিন্তু পারে একটা শিল্পীকে নামাই দিতে, আবার একটা ইউটিউবার পারে একটা শিল্পীকে উপরে তুলে দিতে। তাই করজোরে অনুরোধ থাকবে, আপনারা ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন, খারাপটা বর্জন করবেন। কেননা আমি কেবলমাত্র গান শিখতেছি, এখন আমার ওঠার বয়স, আমি কিছুই জানি না। এরপরেও আমি দাঁড়িয়েছি, সেদিকে খেয়াল রাখবেন সবাই। তো অসাধনে দিন বয়ে যায়, সেই সাধনটা কি আমার গুরু আমাদেরকে বুঝিয়ে দেবেন। আমার অসাধনে দিন বয়ে যায়,